বাপি প্রেজেন্টেশন। তুমি নারায়ণ 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 নারায়ণ। তুমি আদি তুমি অন্তর, তুমি আদি তুমি অন্তর, তুমি আদি তুমি অন্তর, আর তুমি আদি তুমি অন্তর। তুমি প্রভু দয়াময়। নারায়ণ 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 নারায়ণ। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু, তুমি প্রভু দয়াময়। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে নারায়ণ 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 নারায়ণ। হরিদাস হৃদয় পদ্মে করপদ্মে হরিদাস শেষবারের মতন প্রণাম করেছে। হরিদাস চলতে চলতে বড় ক্ষুধার্ত হয়ে পড়েছে। হরিদাস চলতে চলতে উপস্থিত হলো দেবী অন্নপূর্ণা মন্দিরে। অন্নপূর্ণা মন্দিরে প্রবেশ করে বলতে লাগলেন, মা মা আমি যে আর ক্ষুধার জ্বালায় সইতে পারছি না মা, তুমি আমাকে আমাকে কিছু খেতে দাও মা, আমাকে 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 কিছু খেতে দাও মা। অন্তত অন্তত যে কয়েকদিন আমার প্রাণ আছে, কয়েকদিন আমার বাঁচাও মা, আমি যে আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না মা। আমার খেতে দে মা অন্নপূর্ণা, আমার খেতে দে মা অন্নপূর্ণা, আমার খেতে দে মা অন্নপূর্ণা, খেতে দে মা অন্নপূর্ণা, আমায় খেতে দে মা অন্নপূর্ণা। ক্ষুধার জ্বালা হইতে না রে খেতে দে মা অন্নপূর্ণা। আমি ক্ষুধার জ্বালা সহিতে নারী, খেতে দে মা অন্নপূর্ণা, আমার ক্ষুধার জ্বালা সইতে নারী খেতে দে মা অন্নপূর্ণা। ক্ষুধার জ্বালাই সহিতে নারী, খেতে দে মা অন্নপূর্ণা, আমার ক্ষুধার জ্বালা সইতে নারী খেতে দে মা অন্নপূর্ণা, খেতে দে মা অন্নপূর্ণা। মা অন্তত যে কয়েকদিন আমার পরমায়ু আছে, সে কয়েকদিন আমার প্রাণ বাঁচাও মা, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মা। তুমি তো জানো মা, আর কয়েকদিন পরে আমার মাথায় বর্জ্য পতিত হবে, আমাকে আমাকে তুমি কিছু খেতে দাও মা। ভক্তের কান্নার মায়ের আমার কাঁদিল অন্তর, ভক্তের কান্না মায়ের আমার কাঁদিল অন্তর, ভক্তের কান্নায় মায়ের আমার কাঁদিল অন্তর, ভক্তের কান্না মায়ের আমার কাঁদিল অন্তর। অন্তরিক্ষের অন্নপূর্ণা দিল এই বর, আয় অন্তরে অন্নপূর্ণা দিল এই বর, অন্তরিক্ষের অন্নপূর্ণা দিল এই বর, আরে অন্তরিকে অন্নপূর্ণা দিল এই বর।
জ্বালা শান্তি হবে, সকল জ্বালা শান্তি ও তোর হবে, সকল জ্বালা শান্তি হবে, সকল জ্বালা শান্তি হবে, ক্ষুধা পিপাসা দূরে যাবে, সকল জ্বালা শান্তি হবে, তোর ক্ষুধা পিপাসা মিটে যাবে, সকল জ্বালা শান্তি হবে, ক্ষুধা পিপাসা মিটে যাবে, সকল জ্বালা শান্তি হবে, তোর ক্ষুধা পিপাসা মিটে যাবে, সকল জ্বালা শান্তি হবে, ক্ষুধা পিপাসা দূরে যাবে, সকল জ্বালা শান্তি ও তোর হবে, ক্ষুধা পিপাসা মিটে যাবে, সকল জ্বালা শান্তি হবে। সকল জ্বালা শান্তি হবে। হরিদাস অন্নপূর্ণাকে প্রণাম করে এবার হরিদাস উপস্থিত হলো এলাহাবাদের পুরো এক তীর্থে। সেখান থেকে হরিদাস এবার এলো গুজরাটের সোমনাথ মন্দির। সোমনাথ মন্দির প্রাঙ্গণে এক ধারে সরস্বতী নদী বয়ে গিয়ে সমুদ্রে মিশেছে। হরিদাস সেখানে গিয়ে পদযুগল জলে নাড়া দিচ্ছে আর মুখে শুধু হরিবোল হরিবোল ধ্বনি। হরি বলো রে মনের সোনা, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে, হরি বলো রে মনের রসনা, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে মনের সোনা, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে মনের রসনা, মানব দেহের গৌরব করোনা। সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, সময় থাকিতে দুবাহু তুলিয়া, আর সময় থাকিতে দুবাহু তুলিয়া, বদনে বলো রাধা কৃষ্ণের নাম। হরি বলো রে মনের সোনা, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মনের রসনা। হরি বল একবার, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মনের রসনা, মানব দেহের গৌরব করোনা। মানব দেহে পদ্ম পাতার দিবানিশি করে টলমল। ওরে মানব দেহ পদ্ম পাতার জল, দিবানিশি করে টলমল। তোর মানব দেহ পদ্ম পাতার দিবানিশি করে টলমল। আর মানব দেহ পদ্ম পাতার জল, সদাই করে শুধুই টলমল। হরি বল বলিয়া দুবাহু তুলিয়া, আর হরি বলিয়া দুবাহু তুলিয়া, হরি বল বলিয়া দুবাহু তুলিয়া, একবার হরি বলিয়া দুবাহু তুলিয়া, বদনে বলো রাধা কৃষ্ণের নাম। হরি বলো রে মনের সোনা, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মনের রসনা, মানব দেহের গৌরব করোনা। হরি বলো রে আমার মনের রসনা, মানব দেহের গৌরব করোনা। মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড। ওর মানব দেহ মাটির ভণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড। ও তোর মানব দেহ মাটির ভাণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড। মনে মানব দেহ মাটির ভণ্ড, ভাঙলে যে হয় খণ্ড খণ্ড। হরি বল বলিয়া দুবাহু তুলিয়া, এবার হরি বলিয়া
দুবাহু তুলিয়া হরি বল বলিয়া দুবাহু তুলিয়া আজ হরি বলে বলিয়া দুবাহু তুলিয়া বদনে বলো রাধা কৃষ্ণের নাম হরি বলো রে মনের আসনা মানব দেহের গৌরব করুণা হরি বলো রে আমার মনের আসনা মানব দেহের গৌরব করুণা বলো রে আমার মনের আসনা মানব দেহের গৌরব করুণা। হরিদাস পদযুগল জলে নাড়া দিচ্ছে আর মুখে শুধু হরিবল গাইছে। এমন সময় ওখান থেকে ত্রিজটা মুনি ও অঙ্গিরা ঋষি উপস্থিত হলো। হরিদাসের কণ্ঠে সেই মধুরের নাম শুনতে পেয়ে তারা দাঁড়িয়ে পড়ল। একি এত মধুর সুন্দর হরিনাম কোথা থেকে আসছে? এই বলে তারা ধীরে ধীরে হরিদাসের কাছে উপস্থিত হয়ে বলছে, বাবা তোমার নাম কি? এত ছোট বয়সে সবকিছু ত্যাগ করে হরিনাম করছো কেন বলো না। আমার নাম হলো হরিদাস। আর হরিনাম করছে কেন? শুনেছি হরিনাম করলে অকাল মৃত্যু হয় না। আমার মৃত্যুর দিন যে আসন্ন, তাই মৃত্যুর আগের দিন পর্যন্ত হরি কথা বলতে বলতে শুনতে শুনতে আমি মৃত্যুর মুখে পতিত হব। কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোবিন্দ কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোবিন্দ গাওরে অবিরা কাল যবে আসবে সবই ফুরা মিছে মায়ায় ভব সংসার মিছে মায়ায় ভব সংসার মিছে মায়ায় ভব সংসার। কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোবিন্দ গৌরে অবিরাম গৌরে অবিরাম গৌরে অবিরাম। কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোবিন্দ গাওরে অবিরা গাওরে অবিরা। কাল যবে আসবে সবই যে ফুরাবে কাল যবে আসবে সকলই ফুরাবে মিছে মায়ায় ভব সংসার মিছে মায়া এ ভব সংসার মিছে মায়া এ ভব সংসার। মিছে মায়া এ ভব সংসার মিছে মায়া এ ভব সংসার। কৃষ্ণ নামে সবই পাবি ফিরে কৃষ্ণ নামে সবই পাবি ফিরে গাওরে অবিরাম গাওরে
কৃষ্ণ কৃষ্ণ গোপাল গোবিন্দ গৌরে অবিরাম গৌরে মন অবিরাম গৌরে মন অবিরাম বাঁকা গৌরে মন অবিরাম গৌরে মন অবিরাম গৌরে মন অবিরাম। তোমার নাম কি? আমার নাম হরিদাস, বাড়ি অবন্তী নগরে। বাবার নাম হলো সুবোধ, মায়ের নাম সুশীলা। শোনো হরিদাস, মৃত্যু যখন তোমার হবে, এখন থেকে তুমি কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম গাইতে গাইতে তুমি মৃত্যুকে জয় করবে। হরিদাস বলল, ঋষিবর, আমি তো একা ও অসহায়, আমি কেমন করে করি আপনি আমাকে বলে দিন। শোনো হরিদাস, আমাদের মধ্যে একজনকে বলে তোমার পিতার কাছে পাঠাবো, কারণ অর্থের প্রয়োজন আছে। তারপরে যা কিছু কম পড়বে তুমি প্রতি নগরে নগরে গিয়ে ভিক্ষা করে আনবে। হরিদাস বলল, ঋষিবর, এমন কি কি আয়োজন করতে হবে আপনি আমাকে বলুন। শোনো হরিদাস, প্রথমে লাগবে কলা। প্রথমে কলা কেন? প্রথমে তো সবাই সিদ্ধির কথা বলে, আর আপনি বলছেন কলা, ঋষিবর? হ্যাঁ হরিদাস, প্রথমে লাগবে কলা। কলার ভালো নাম কদলী। ক অর্থে কাম, দ অর্থে দোলন করা, আর লি শব্দের অর্থ লীলার অধিকারী। ষোড়শ রিপুর মধ্যে শ্রেষ্ঠ রিপু হলো কাম, আর সেই কামকে দমন করে লীলার মধ্যে যে প্রবেশ করে, তখনই তিনি হন পূর্ণ লীলার অধিকারী। তারপরে লাগবে চারটি কাদার তাল। ও মায়েরা, এই চারটি কাদার তাল কি কি? এই চারটি কাদার তাল হলো চারটি বেদ, ঋগ, সাম, যজু, অথর্ব। হরিদাস, তোমার হরিবাসরে লাগবে চারটি কঞ্চি। এই চারটি কঞ্চির মাথায় থাকবে 12টি তালপত্র। এরা হলো বৃন্দাবনের দ্বাদশ রাখাল। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তবকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, কুসুমাঙ্গ। তারপর লাগবে আমপত্র। এই আমপত্র সারি সারি হরিবাসরকে ঘিরে রাখবে। এরা হলো গোলক বৃন্দাবনের ব্রজগোপীগণ। হরিদাস, তোমার হরিবাসরে লাগবে মন্থন রঞ্জ। এই মন্থন রঞ্জ হলো নঘেরা সুতা, অর্থাৎ নববেদা ভক্তি। হরিদাস বলল, ঋষিবল, আর কি কি আয়োজন করতে হবে আপনি আমাকে বলুন। শোনো হরিদাস, তোমার হরিবাসরে লাগবে পঞ্চপ্রদীপ। এই পঞ্চপ্রদীপ কি ঋষিবর? শোনো হরিদাস, গন্ধাসুর নামে এক অসুরকে বধ করার জন্য কার্তিকের জন্ম হয়। এমন সময় দেবাদিদেব মহাদেব ধ্যানে মগ্ন ছিলেন। ধ্যান ভঙ্গ করে দেখলেন স্বর্গের অপ্সরাগণ উড়ে যাচ্ছে। তত দর্শনে মহাদেবের রেতপাত হয়। সেই রেত ভাসতে ভাসতে একটি সরোবরে এসে উপস্থিত হয়। এমন সময় চন্দ্রের 6 পত্নী
ওখানে জল আনতে আসে। সেই রেত দেখে তাদের মনে পুত্র বাসনা উপস্থিত হয়, অর্থাৎ সবাই পুত্র রূপে পেতে চাইল। তাই গন্ধাসুর কীর্তিত্ব কার্তিকের 6টি মাথা অর্থাৎ 6টি মুখ হয়েছিল। চন্দ্রের 6 পত্নী 6টি মুখে স্তন্যপান করেছিলেন। গন্ধাসুর কীর্তিত্ব কার্তিকের 5টি মুন্ডু কাটা পড়ল। ওটি হলো আমাদের পঞ্চপ্রদীপ। তাই হরিবংশে কলম দিলেন এই পঞ্চপ্রদীপ হলো আপন, গোপন, অনুমান, রোম। এটি হলো পঞ্চপ্রদীপ। শোনো হরিদাস, তোমার হরিবাসরে লাগবে কোষা এবং কুশি। এই কোষা কুশি কি ঋষিবর বলুন না আমায়, আমাকে একটি বাড়ির জন্য বলুন জয় না। রাধে রাধে বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় রাধে রাধে বলো মন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় রাধে রাধে বলো মন, যদি যাবে মধুর বৃন্দাবন। সবাই মিলে মায়েরা দু হাত তুলে রাধে রাধে বলো মন, যদি যাবে মধুর বৃন্দাবন। ও রাধে রাধে বলো মন, যদি যাবে মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, চলি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, চলে যাবে মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, চলি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবন বৃন্দাবন বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, চলে যাবি মধুর বৃন্দাবন। রাধে বলো রে মন, চলে যাবি মধুর বৃন্দাবন। রাধে বলো রে মন, চলে যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে, রাধা নামে দুই অক্ষরে জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে রাধে বলো রে মন, চলে যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, চলে যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, চলে যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, চলে যাবি মধুর বৃন্দাবন। হরি বল। শোনো হরিদাস, এই কোষাকুষি হলো বৃন্দাবনের শ্যামাগোপী। ছিল একজন বৃন্দাবনের শ্যামা গোপী, ছিল একজন। বৃন্দাবনের শ্যামাগোপী ছিল একজন। বৃন্দাবনের শ্যামা গোপী ছিল একজন। পতি
রূপে ভিক ছিল বিপদ ভঞ্জন। আর পতি রূপে ছিল বিপদ ভঞ্জন। বৃন্দাবনের শ্যামাগোপী ছিল একজন। বৃন্দাবনের শ্যামা গোপী ছিল একজন। পতি রূপে ছিল বিপদ ভঞ্জন। পতি রূপে ছিল বিপদ ভঞ্জন। তুমি আমার পতি হয়ে, 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 তুমি আমার পতি হয়ে মনোবাসনা পুরাও রে। তুমি আমার পতি হয়ে মনোবাসনা পূরণে করো, তুমি আমার পতি হয়ে, মনোবাসনা পূরণ করো, তুমি আমার পতি হয়ে সোনা পূরণ করো, তুমি আমার পতি হয়ে মনোবাসনা পূরণ করো, তুমি আমার পতি হয়ে, তুমি আমার পতি হয়ে। বৃন্দাবনে শ্যামা নামে এক গোপী বাস করত। জগৎপতিকে পতি রূপে পাবে বলে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতে রাখলো। শ্যামা গোপীর ডাকে কৃষ্ণ বলল, শ্যামা তুমি আমাকে ডাকছো কেন? এ তো পতিকুলের নারী ধর্ম নয়। নিজ পতি এবং জগৎপতি ছাড়া কারোর সাথে কথা বলা নিষেধ। তুমি কি জানো না শ্যামা, পরপুরুষের সাথে কথা বলা নিষেধ? মাধব, পরপুরুষ কাকে বলে জানো? যে পুরুষের উপর আর অন্য কোনো পুরুষের অধিকার নাই, তাকে বলা হয় পরপুরুষ। আর পরপতি কাকে বলে জানো? পর শব্দের শ্রেষ্ঠ আর প্রতি শব্দের গুরু যিনি, তিনি হলো পরপতি। মাধব, মাধব আমি তোমাকে ভোজন করতে চাই মাধব। না 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 শ্যামা, তাই হয় না শ্যামা। মাধব আমি তোমাকে ভোজন করে আমার স্বাদ মেটাবো। না না শ্যামা, এটা তুমি করতে পারো না শ্যামা। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। হরি বল হরি বল। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আহা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। তোমার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। আহা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না ছেড়ে দেব না। তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাবো বোঝের কুলে কুলে গৌর রে, হরি হরি বল গৌর রে। এই যাবো বোঝের কুলে কুলে, মাগবো বোঝের পদ ধুলি। আমি যাব বজের কুলে কুলে, মাগবো বজের পদ ধুলি। এই যাব বোঝের কুলে কুলে,
মাগব বোজের পদ ধুলি, যাব বোজের কুলে কুলে মাগব বোজের পদ ধুলি। জয় রাধার নামে পাগল হয়ে থাকবো বলো নাম, হে রাধার নামে পাগল হয়ে থাকবো বলো না, না না ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা গোরা রে ও গোরা রে, ভুবন মোহন গোরা গোপী জনার মনোহরা। তুমি ভুবন মোহন গোরা গোপী জনার মনোহরা। আহা ভুবন মোহন গোরা গোপী জনার মনোহরা, ভুবন মোহন গোরা গোপী জনার মনোহরা। তোমার ডাকলে হরি বংশীধারী হৃদয় হয় না, আহা ডাকলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমার ডাকলে হরি বংশীধারী হৃদয় হয় না, ডাকলে হরি বংশীধারী হৃদয় হয় না, না না ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না। দ্বিতন্দ্ব দাসের এই ভাবনা এই মানব জন্মে আর হবে না, দ্বিতন্দ্ব দাসের এই ভাবনা মানব জন্ম আর হবে না। তোমার ও নয়নে নয়ন দিয়ে থাকতে পারি না, ও নয়নে নয়ন দিয়ে থাকতে পারি না, না ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখবো 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 আমরা ছেড়ে দেব না। মাধব এক জনমে নয় জনম জনম তোমাকে আমি ধরে রাখবো, আমি কোষা ও তুমি কুশি হয়ে আমার উপরে সর্বদা বিরাজ করবে। শ্যামা আমি তোমাকে অভিশাপ করলাম, তোমার পক্ষে কুলে যেতে হবে, তোমার কোনো সঙ্গম হবে না। হে মাধব সঙ্গম না হলে বংশবিস্তার হবে কেমন করে? শোনো শ্যামা, আকাশে যখন মেঘ করবে তোমাদের তখন পেখম তুলে নৃত্য করতে ইচ্ছা হবে, ময়ূরীর চুম্বন দ্বারা তোমাদের রেতপাত হবে এবং তোমাদের সঞ্চার হবে। হে মাধব আমি তো কোনো অন্যায় করিনি, আমি শুধু বলেছি তুমি খুশি হয়ে আমার উপরে সর্বদা বিরাজ করবে। তাহলে শোনো মাধব, আমিও তোমাকে অভিশাপ করলাম, তোমার প্রেয়সী রাধারানীকেও একদিন পক্ষে কুলে যেতে হবে এবং সেই পাখা সর্বদা তোমার মস্তকে ধারণ করতে হবে। তাই তো বিরজার কুঞ্জে রাধারানী হয়েছিল ময়ূরী এবং প্রাণগোবিন্দ আমার হয়েছিল সর্প। অত্যাধিক ভক্তকে সত্য করার জন্য প্রাণগোবিন্দ আমার সর্বদা মস্তকে ময়ূরপুচ্ছ ধারণ করলেন। শোনো হরিদাস, অবন্তী নগরে রাজাকে বলে কিছু অর্থের আয়োজন করা হয়েছে, এবার তুমি প্রতি নগরে নগরে গিয়ে ভিক্ষা করে আনবে। এই বলে হরিদাস ভিক্ষার ঝুলিটি স্কন্ধে নিয়ে প্রতি নগরে গিয়ে ভিক্ষা করতে লাগলো। প্রেম ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো বৃন্দাবন,
ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো বৃন্দাবন, যাব গো বৃন্দাবন। প্রেম ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো বৃন্দাবন, যাব গো বৃন্দাবন। প্রেম ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো বৃন্দাবন, যাব গো বৃন্দাবন। আমরা প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো বৃন্দাবন, যাব গো বৃন্দাবন। হরি হরি বলি দুটি বাহু তুলি, হরি হরি বলি দুটি বাহু তুলি। আমি হরি হরি বলি হরি বল দুটি বাহু তুলি, আজ হরি হরি বলি দুটি বাহু তুলি যাব গো বৃন্দাবন, যাব গো বৃন্দাবন। প্রেমের ভিখারি প্রেমে ভিক্ষা করি যাব গো বৃন্দাবন, যাব গো বৃন্দাবন। দুটি আখি ঝরে নয়নের জলে, আজ দুটি আঁকি ঝরে নয়নেরই জলে, দুটি আঁকি ঝরে নয়নেরই জলে। আমার দুটি আখি ঝরে নয়নের জলে, আজ দুটি আঁকি ঝরে নয়নেরই জলে। যাব গো বৃন্দাবন, যাব গো বৃন্দাবন। প্রেম ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো বৃন্দাবন, যাব গো বৃন্দাবন। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব গো বৃন্দাবন, যাব গো বৃন্দাবন, যাব গো বৃন্দাবন। ঋষিবর ঋষিবর এই নিন, আমি প্রতি নগরে নগরে ভিক্ষা করে এই ভিক্ষাগুলো তোমার কাছে দিলাম, আর আমার হরিবাসর তুমি স্থাপন করো। এই বলে ত্রিজটা মুনি ও অঙ্গিরা ঋষি অধিবাসে বসলেন। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন, অধিবাসে বসো গো, অধিবাসে বসো গো, অধিবাসে বসো গো, অধিবাসে বসো গো। হরিদাসের হরিবাসরে অধিবাসে বসো গো, হরিদাসের হরিবাসরে অধিবাসে বসো গো। নদীর কূলে সোমনাথ মন্দিরে অধিবাসে বসো গো, আর নদীর কূলে সম্রাট মন্দিরে অধিবাসে বসো গো, নদীর কূলে সম্রাট মন্দিরে অধিবাসে বসো গো। তারপর যখন ঘটে মালা দিয়ে ঘট স্থাপন করা হলো, পিছনে তাকিয়ে দেখে মহামায়া দাঁড়িয়ে আছে। যেই না ঘটে গঙ্গা জল দেওয়া হয়েছে, অমনি মহামায়া যোগমায়া রূপে ঘটের মধ্যে প্রবেশ করলেন। আর অন্নপূর্ণা ছাড়া কি চলে মা? তাই এক সরা আতপ চাল দেওয়া হলো। তারপরে সেই ঘটের উপরে একটি শীষ ডাব দেওয়া হলো। উনি হলেন স্বয়ং
শিব, শীষ অর্থে শিবের জটা। বোম ভোলে, ভোলে বোম। ওটা শিবের জটা রে, ওটা শিবের জটা রে, ওটা শিবের জটা রে, ওটা শিবের জটা।